নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত করছি। আপনারা অনেকে এই চ্যানেলটি দেখেছেন ইউটিউবে, ক্রিয়েটার মুস্তাক। এই চ্যানেলটা আপনারা যে দেখেছেন, এই চ্যানেলটা দেখে আপনারা হয়তো অনেকে মিসলিডিং হচ্ছেন অথবা মিসগাইডিং হচ্ছেন। এখন সে ভিডিও বানাচ্ছে, সে থেকে আপনারা মিসগাইডিং হচ্ছেন সেটা বলছি না। এদের ভিডিও দেখে অথবা এই কন্টেন্ট ক্রিয়েটার যে ভাই আছে তার ভিডিও দেখে আপনারা যে ডিমোটিভেট হচ্ছেন, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। দুদিন আগে আসলো ইউটিউব চ্যানেলে তার চ্যানেল, আমিও তার চ্যানেল যখন 2000 সাবস্ক্রাইবারের বেসের মতো ছিল, একটা ভিডিও আমার ইমেলে সাজেস্ট করে, মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনার ব্রাউজার ফিচার্সে স্ক্রলিং করেন তো সেখানে আমাকে সাজেস্টেড করে। তো তার ভিডিও আমি দেখি, থাম্বনেল এসেছিলো প্রথমে, তো ভিডিওটা আমি ওয়াচ করলাম, দেখলাম ভালো এডিটিং করেছে, তার ভিডিও ভালো কথা বলেছে, ভয়েস ক্লিয়ারিটি ভালো। তো এই সমস্ত দেখে আমি ইমপ্রেস হয়েছিলাম। তারপরে আমি ক্লিক করার পর দেখি ওল্ডেস্ট ভিডিও কী আছে। দেখলাম ভাই 2 থেকে 4টা 7টা ভিডিও আপলোড করেছে। সে রেগুলারলি কাজ করে না, 5 থেকে 7 দিন গ্যাপিং দিয়ে ভিডিও বানায়। কারণ সে যে ভিডিও ক্রিয়েট করছে হয়তো তার সময় লাগছে, অথবা নানা ধরনের ভিন্নধর্মী কী হতে পারে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। এই যে ভিডিও দেখছেন, এই ভিডিও দেখে আপনারা অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। এই যে আমি আছি রিতেশ টেকনিক্যাল অথবা বাংলা ইউটিউবার দাদা, এই যে আদ্দামরা বয়স ভাই, প্রায় 25+ হয়ে গেছি। এই যে আদ্দামরা বয়স, আমরা ইউটিউবে সাকসেস করতে পারছি না। 16 থেকে 17 বছরের ভাই এসে সাকসেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন অনেকে কিন্তু সেটা খারাপভাবে নিতে পারে। অনেক বড় বড় ক্রিয়েটার আছে, তাদের জেলেসি ফিল হতে পারে, কিন্তু আমি ভাই কারো পিছনে আমার জেলেসি নেই, ঠিক আছে? সবাই নিজের কাজ করতেছে। সেই ভাই যে এত গ্রো করছে তাকে আমি সংবর্ধনা জানাচ্ছি। বহুত আপনাকে ইউটিউবের জগতে স্বাগত বলবো না, আমি জানি আপনার এক্সপিরিয়েন্স আছে ভাই, তুমি কাজ করছো আগে থেকে, সেটা আমি জানি, বুঝতে পারছি তোমার স্কিলসে অথবা তোমার যে নলেজ আছে সেটা কতটা, সেটা আমি বুঝতে পারি, ঠিক আছে? তো তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। যদি ভিডিও আমার দেখে থাকো, আশা করি নাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমি কিন্তু কারো পরিপ্রেক্ষিতে অথবা কারো নেগেটিভভাবে এই ভিডিওটা আপনারা নেবেন না। আমি এখানে নেগেটিভ কথাও বলবো না। এখানে আমাদের মতো এই আদ্দামরা বাংলা ইউটিউবার দাদা, অথবা আপনাদের মতো ভালো ইউটিউবার যারা ছোট এখন ইউটিউবার আছেন, অথবা আপনারা ইউটিউবার হতে চাচ্ছেন, আপনারা কী নলেজ নিতে পারেন, কী শিখতে পারেন। সবার প্রথমে বলে রাখি যে তার ভিডিও কেন চলছে, তার ভিডিও কেন চলছে সেটা দেখুন। ফার্স্ট অফ অল বন্ধুরা, যে ভাইয়ের আপনারা ভিডিও দেখছেন তার চ্যানেল কিন্তু মোটামুটি যে ভিডিওটা চলছে, তার ভিডিও চলছে অ্যাট্রাকশন বেসে। কারণ হচ্ছে এতে 16 থেকে 17 বছর বয়স ভাইয়ের, ঠিক আছে? এরকমই একজন আমাদের হিন্দি জগতেরও ক্রিয়েটার আছে, তার নামটা আমার মনে পড়ছে না, তারও একটি ভিডিও ভাইরাল হয়। বয়স কিন্তু খুব ছোট, 10 থেকে 16 বছর বয়স হবে তার। তো তার ফার্স্ট পেমেন্ট এর একটি ভিডিও বানিয়েছিল যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট নিলাম, ছোট বয়স। এই সমস্ত জিনিস দেখে আমরা অ্যাট্রাকশন হই, কি ভাই এত ছোট বয়সে ফার্স্ট পেমেন্ট নিল, চলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি। তারপরে তার যে কথাগুলো তার কথা শুনে আপনারা ম্যাচিওর অনুভব করেন, ভাই এত ছোট বয়সে এত বুদ্ধি, এত ম্যাচিওর অনুভব। ফার্স্ট অফ অল এটা একটা রিজন দাঁড়ায়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তার এডিটিং স্কিলস। তার কাছে কী আছে? হয়তো 500 থেকে 700 টাকা খরচা করেছে, তার কাছে কিছু নেই, কিন্তু তার কাছে কিছু নেই। তার কাছে একটা পিছনে একটা গ্রিন স্ক্রিন আছে, এখানে একটা ইরেজার দিয়ে মাইক রেখেছে, ভিডিও বানাচ্ছে, বাস। আর কথা যে বলছে এক একটা কাটাট করে কথা বলছে, মানে কথার মধ্যে কোনো বাধা হচ্ছে না, জাস্ট কথা চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা যেরকম স্লোলি কথা বলি, এইভাবেই কথা বলেছে। তো অনেকেরই ইমপ্রেস হয়েছে, ভাই কি সুন্দর এডিটিং করছে, ঠিক আছে? তৃতীয় কথা হচ্ছে তার চ্যানেলে যখন 2000 1000 ভিউজ চলে আসলো, আমার যেরকম এই যে রিতেশ বাংলা ইউটিউবার তাদের চ্যানেলে দেখছেন, যখন আমার প্রথম 6 থেকে 7টা কি 10টা ভিডিও ছিল, যখন একটা ভিডিওতে আমার 2000 ভিউজ চলে আসলো, সেই ভিডিওটা আমার খুব চলতেছিল, প্রায় 10,000-এর মতো ভিডিও বর্তমান সময়ে সেটাতে 8-9 হাজার ভিউজ চলে আসে। সেই ভিডিওটা কিন্তু আমাকে অনেক উপকার করে। তো সেরকমই হচ্ছে তার একটা ভিডিও তার দিন প্রতিদিন গ্রো হইতে যাচ্ছে, তার চ্যানেলের ইমপ্রেশন রিচ বাড়তে যাচ্ছে, সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ হচ্ছে। টোটাল 7 থেকে 10টা ভিডিও আপলোড করেছে, তার ভিডিও যত আপলোড করছে তার ভিডিও তত চলতে থাকছে। একবার যেহেতু চ্যানেল রান হয়ে গেছে, এখন দেখছি পপুলারিতে প্রায় 1.2 লাখের মতো ভিউ চলে আসছে। দিন এখন তার চ্যানেল গ্রো হবে, চ্যানেল গ্রো হবে, প্রায় 50 থেকে 60,000 সাবস্ক্রাইবার আসবে, 1 লাখও আসতে পারে। তার চ্যানেলে ভিউজও বাড়তে পারে, চ্যানেল মনিটাইজ করবে। এখন সে ইউটিউবের অনেক
নলেজ দেবে, শেয়ার করবে, আপনারা শুনবেন, জানবেন, সব কিছু তার লাইফ সেট হয়ে গেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে সে যে নলেজ দিচ্ছে সেটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু আপনারা বোঝেন না, আপনারা জানেন না। সে ভাইয়ের কিন্তু যে নলেজ দিয়েছে, আমি যে নলেজটা শুনলাম, একটা দুইটা ভিডিও দিলাম, তার এডিটিং নিয়ে ভিডিও বানিয়েছে, তারপরে আরও 2-4টা ভিডিও নিলাম, দেখলাম সব কিছু যেটা লোকদের প্রয়োজন ছিল সে নিয়ে ভিডিও বানিয়েছে। বর্তমান সময়েও কিন্তু ইউটিউবের কোনো সাজেশন দেয়নি যে 4000 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবেন, সে ধরনের আপাতত আমার দৃষ্টিভঙ্গিতে সে ধরনের ভিডিও দেয়নি। এখন যে তার ভিডিও যে বানাবে, সে ভিডিওগুলো কতগুলো কার্যকরী সেটা দেখার বিষয়। কারণ বিনা নলেজে, বিনা এক্সপিরিয়েন্সে আপনারা কেউ বলতে পারবেন না যে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার কীভাবে তাড়াতাড়ি আনতে পারবেন, কেউ বলতে পারবেন না। হয় আপনারা যারা জানে না তারা কপি করবে, আর যখনই কপি করবেন তখনই আপনার ধরা পড়ে যাবেন। কপি করা কথা ধরা পড়ে যায়। আপনি আমার ভিডিও দেখছেন তো, আরও 2-4 জন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখছেন, নিশ্চয়ই দেখছেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখছেন, কথার মিল পাচ্ছেন কোনো দিনও? আমি কিন্তু কারো কথা অত শুনি না, কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিও দেখি না, হঠাৎ দেখি তারা কী তামাশা দেখাচ্ছে, তারা কী ধরনের মিথ্যে কথা বলছে, এই জন্য তাদের ভিডিও দেখি, তারা কী থাম্বনেল ইউজ করে, তার জন্য তাদের ভিডিও আমার ওয়াচ করা হয়। এখন তার যদি নলেজ আছে, জ্ঞান আছে, সে 4000 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবে, তারপরে চ্যানেলকে কীভাবে গ্রো করতে হয়, স্টার্টিং টাইম কীভাবে মেহনত করতে হয়, থাম্বনেল কীভাবে এডিট করতে হয়, এই ধরনের নলেজ আপনাদের শেয়ার করবে। তো এখন কথা হচ্ছে সে তার লাইফ সেট করে নিল, চ্যানেল সেট হয়ে গেল, এখন সে আর্নিং করবে, এখন সে ভিডিও বানাবে। আপনাদের কি ফায়দা হচ্ছে? এখানে আমারও তো কথা আসতে পারে যে আপনারা যে আমার ভিডিও দেখছেন, এখানে আপনার কি লাভ হতে পারে? ভাই ওই ভাইয়ের ভিডিও দেখছেন, তো এখানে আপনার কি লাভ হতে পারে? দেখুন, ওই ভাইয়ের ভিডিও দেখলে আপনারা হয়তো ভিডিও দেখেই যাবেন, কোনো কাজে আসবে না। কারণ হচ্ছে সে ভাই এখন তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, সে আগে চ্যানেলে কোনো কাজ করেছে কি করেনি, তার দেখতে হবে তার দক্ষতা কতটা। এডিটিং তো আমরা সবাই করতে পারি, এডিটিং আমরা সবাই যে কোনো সময় এডিটিং শিখে এডিটিং দিয়ে ভিডিও করে ভিডিওটা ভাইরাল করে দিলাম, কিন্তু তারপরে কথাগুলো কত তাৎপর্যপূর্ণ, কথাগুলো কত কাজে দিচ্ছে, এটাই ম্যাটার করে। আর অনেক ভাইয়েরা আছে যারা নতুন, কিছু বোঝে না, জানে না, তারা শুধুমাত্র এডিটিংয়ের পিছনে ছুটে। কিন্তু আমার যে ধারণা, এডিটিংয়ের পিছনে শুধুমাত্র ছুটবেন, সেটা আপনার বোকামি হবে, আপনার সময় ইনভেস্ট সব কিছু বরবাদ হয়ে যাবে। আপনারা এখন দিনরাত কি দেখছেন? ইউটিউবের সাজেশন দেখছেন, ইউটিউবের টিপস দিচ্ছেন, কখনো মাথা হ্যাং হয়ে যাচ্ছে, ভাই এর কথা শুনবো না এর কথা শুনবো। আমিও শুনেছি ভাই, 2 বছর 1 বছর আমিও শুনেছি, অনেক ইউটিউবের সাজেশন নিয়েছি। যখন আমি রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে লাগাতার কাজ করতে থাকলাম, যদিও চ্যানেলটা ছোট, $70-72 মতো ইনকাম করেছে, চ্যানেলটা ছোট, কিন্তু যে নলেজটা গেইন করেছি সেটা বর্তমান সময়ে এই চ্যানেলে কাজে দিচ্ছে। এটাই হচ্ছে ম্যাটার করে। এখন আপনারা যে শুনছেন এই ভিডিওটা ম্যাক্সিমাম 300-র উপরে ভিউজ আসবে, আমি জানি 300-র উপরে ভিউজ আসবে। কেন জানি আমি? কারণ হচ্ছে এতদিন ধরে কাজ করছি, অডিয়েন্স এনেছি, ঠিকমতো রিচ ইমপ্রেশন ঠিক রেখেছি, ব্যাকগ্রাউন্ডটাও সাজিয়ে রেখেছি, মাইকটাও ভালো আওয়াজ দিচ্ছে, এডিটিং স্কিলস দিচ্ছি না, লোক আমার কথা শুনতে এসেছে, আমার ফেস ভ্যালু কিছু ক্রিয়েট করছে, মাত্র 400টা সাবস্ক্রাইবার, 300টা ভিউজ আসলেও অনেক, এ সম্বন্ধে নলেজ আমার আছে। তো এটাই হচ্ছে ইউটিউব। এখন আমার ভিডিও দেখে আপনারা কী লাভ পাবেন? আমার ভিডিও দেখে আপনারা এটাই লাভ পাবেন, ম্যাচিওর। আমি আপনাদের কখনো ভুল রাস্তায় দিতে পারি না, আপনাদের ঠেলে। ভুল রাস্তায় ঠেলে দিলে আপনারাই ভুল জায়গায় যাবেন। এখন সে ভাই আপনাদের সঠিক রাস্তা দিচ্ছে কি দিচ্ছে না সেটা তার আগামী ভিডিওতে দেখা যাবে, কিন্তু আপনার মূল্যবান সময় তার চ্যানেলে দিচ্ছেন, সেটাও কিন্তু আপনার লাভ না লস সেটাও দেখতে হবে। আপনি আমার চ্যানেলে সময় দিচ্ছেন, সেটা আপনার ক্ষতি না লাভ সেটা আপনাকে দেখতে হবে। আপনি যারই ভিডিও দেখুন, আপনাকে জাজ করতে হবে যে সঠিক ইনফরমেশন কে দিচ্ছে আমাকে। আমি বলছি না আমি আমার ভিডিও দেখেন আমি মহান ক্রিয়েটার, আমি এটা বলছি না। আপনাকে জাস্টিফাই করতে হবে যে ভাই কীভাবে কাজ করলে চ্যানেলটা গ্রো হবে, না এটা দেখতে হবে যে কার এডিটিং ভালো, কার চ্যানেলে বেশি ভিউজ আসতে পারে। বেশি ভিউজ আসছে যে বেশি করে জানবে সেটা কিন্তু না, চ্যানেল ওইভাবে কাজ করে না। আমারও অনেক ভিডিও আছে বাইকের, মোবাইলের, বেশি করে ভিউজ চলে আসছে 7,000 4,000 করে, তো সেটা থেকেই বেশি নলেজ ছিল?
ছিল না ভাই। সেটা যেটা হয় ফর্মালিটি ভিডিও আমি সেটা বানিয়েছি, বাস ইউটিউব অ্যালগোরিদম ক্যাচ করে নিয়েছে, তো ভিউজ চলে আসছে। বন্ধুরা, অনেক কিছু জিনিস বোঝার আছে। শুধুমাত্র ইউটিউবে এসে যাবেন, কাজ করে যাবেন, সেটাও হবে না। আপনাকে নানা ধরনের এখানে চালাকি, হুঁশিয়ারি, নিজেকে ইমপ্রুভমেন্ট, অনেক কিছু জিনিস বোঝাতে হয়। অনেকেই আছে এই যে ভাইয়ের ভিডিও দেখছে, দেখার পর ডিমোটিভেট হয়ে যাবে। আমরাই হয়ে যাই, আমিও হয়ে যাই, আমিও মহান ক্রিয়েটার না। আমিও দেখছি ভাই তার তো পুরা ভিউজ আসতেছে, শুধুমাত্র তাকেই যে দেখেছি সেটা কিন্তু না। আমরা হিন্দি জগতে অনেক ক্রিয়েটার আছে যারা ইলুমিনাতির মতো ছবি লাগিয়ে নানা ধরনের ভিডিও আপলোড করে লাখ লাখ দিয়ে ভিউজ এনেছে। কী কথা বলে ভাই, ওরা কী কথা এমন বলে যে তাদের এত লাখ ভিউজ আসছে? তাদের এডিটিং স্কিলসের জন্য ভিউজ আসছে। সেম টু সেম কথা ভাই, আমরা যে কথা বলি ওরাও সেই কথাই বলে। ওরা আবার ঘুরায় পেঁচায় নানা ধরনের, কেউ বলে রেগুলার থাকলে লাভ নেই, কেউ বলে আবার কন্টেন্ট ভ্যালুয়েবল থাকতে হবে, কেউ বলে আপনারা কোয়ান্টিটির উপর ধ্যান দেবেন না, কোয়ালিটির উপর ধ্যান দেবেন না, কোয়ান্টিটিতে ধ্যান দেন, কেউ বলবে কোয়ান্টিটিতে ধ্যান দেবেন না, কোয়ালিটিতে ধ্যান দেবেন। কিচ্ছু লাভ হবে না যতদিন না পর্যন্ত আপনি নিজেকে সেখানে বুঝতে পারছেন, আপনার চ্যানেলকে বুঝতে পারছেন, আপনি কোনোদিনও চ্যানেলে গ্রো করতে পারবেন না। এই চ্যানেল আমি গ্রো হচ্ছে, এইভাবে গ্রো হবে, অটোমেটিক চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এখন আমার ভিডিও দেখে আপনারা মোটিভ হবেন, কারণ কি, আমিও একজন ছোট ইউটিউবার, আপনারাও একজন ছোট ইউটিউবার। যখন আপনারা যাদের 10,000-এ কম্পেয়ার করতে গেছেন, যার 1 ঘন্টায় অথবা 5 ঘন্টায় 10,000 ভিউজ চলে আসে, আর আমাদের ভাই একদিনও 2 দিনও 200টা ভিউজ আসে না, তখন আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন। ভাই ওর তো 1000 দিয়ে ভিউজ আসলো, আমার মাত্র 20টা। না ভাই, আপনার চ্যানেলটা হয়তো স্লোলি গ্রো হতে পারে, হয়তো আপনি একটু, আপনার এডিটিং স্কিলস ভালো না, হয়তো আপনার স্কিলস ভালো না, কিন্তু আপনার চ্যানেলটাও গ্রো হবে। কখনো নিজেকে ছোট মনে করবেন না। চ্যানেল অনেকভাবে গ্রো হয়, চ্যানেল অনেকভাবে গ্রো হয়। শুধুমাত্র যে বেশি এডিটিং, বেশি ভালো কাজ, বেশি দুর্দান্ত স্টাইল, নানা রকমের ইমোজি চলবে, চ্যানেল গ্রো হয়ে যাবে, সেটা রং কথা। সেটা আমি সাবিতও করে দিতে পারি, সেটা নেক্সট ভিডিওতে সাবিত করব। মোরাল অফ দ্য স্টোরি এটাই বলবো যে বন্ধুরা, এই যে ভাইয়ের ভিডিও দেখছেন, তাকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, খুব ভালো ভিডিও বানাচ্ছে। ভাইয়ের হয়তো এক্সপিরিয়েন্স আছে, সে আগে হয়তো চ্যানেলে কাজ করেছে, নইলে এরকম এডিটিং স্কিলস অথবা এরকম বলার ধরন তার থাকতো না। হয়তো অনেক চ্যানেলে কাজ করেছে, তার অভিজ্ঞতা আছে, কেন তার ভিউজ আসতেছে, এডিটিং স্কিলস। দ্বিতীয় কথা হচ্ছে তার বয়স দেখে অনেকেরই মুগ্ধ হয়ে গেছে, ভাই ছোটো ভাইয়েরা এত ভালো ভিডিও বানাচ্ছে, আর আমরা ভিডিও বানাতে পারছি না। আমরাও ভিডিও বানাতে পারি, কিন্তু আমরা বানাচ্ছি না। আমরা জানি এ ধরনের প্রয়োজন নেই, এত এডিট এত প্রয়োজন নেই ভাই। যাদের নলেজ আছে তাদের নলেজ অটোমেটিক আপনারা শুনবেন। আপনার মেন মাকসাদ কি? ইউটিউবে সাকসেস হওয়া, চ্যানেল মনিটাইজ হওয়া, নাকি এডিটিং স্কিলস দেখে আপনি চ্যানেল গ্রো করবেন? চ্যানেল অনেক ক্যাটাগরি থাকে, এডুকেশন থাকে, ব্লগিং থাকে, নানা ধরনের কন্টেন্ট থাকে। সেই চ্যানেলগুলো এক একটা চ্যানেল এক একভাবে গ্রো হয়। এই ইউটিউবের টিপস আমরা দিচ্ছি, সাজেশন দিচ্ছি, আমাদের চ্যানেল আলাদাভাবে গ্রো হয়। যারা টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছে তাদের চ্যানেল আলাদাভাবে গ্রো হয়। আর আপনাদের কেউ যদি বলে যে কোয়ালিটি কোয়ান্টিটি, সঠিক সময়ে আপলোড, এটা সেটা, কোনো কিছু না। আপনারা যে চ্যানেলে কাজ করুন, ইউটিউবে যারা সাজেশন দেয় তাদের কথা শুনবেন, বুঝবেন কে সত্য কথা বলছে, সেই জিনিসটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে। আর যখন আপনি আমার যেরকম কথা শুনে আপনারা যখন ইমপ্লিমেন্ট করবেন, তখন হাড়ে হাড়ে টের পাবেন যে আমি কিছু জানি কি বুঝি না। কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি কাজ করছি, দেখছি। আমার হিন্দি চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন, আমি কিভাবে কাজ করছি। অনেক কিছু হয় একটা চ্যানেলে, সেই চ্যানেলে আমাকে ইনভেস্ট করতে হয়, স্মার্টফোন বাই করতে হয়, স্মার্টফোন কোনো সময় উধার নিতে হয় টেকনিক্যাল চ্যানেল চালাতে গেলে। ইউটিউবে এখানে সাজেশন দিচ্ছি কিসের ভিত্তিতে? এখানে কিচ্ছু লাগছে না, যেটা নলেজ গেইন করেছি সেটাই আপনাদের শেয়ার করছি। চ্যানেলটা 200, 100, 400, 300 করে ভিউজ আসতেছে, চলছে বা যেটাই। এখন কারো যদি 10,000 ভিউজ চলে আসে, 1 লাখ ভিউজ আসে, 7টা 10টা ভিডিওতে এসে 10,000 সাবস্ক্রাইবার গেইন করে, সেটা তার ব্যাপার। এখানে ওরকে দেখে, ওই ভাইকে দেখে আমরা যদি থেমে যাব, সেটা আমাদের বকা হবে। হয়তো সে গ্রো হতে পারে, সবারই অডিয়েন্স থাকতে পারে, কোনো ব্যাপার না। ইউটিউবে একটাই মনে রাখবেন বন্ধুরা, লং টার্মে সাকসেস হওয়াটা খুব জরুরি। অনেক আছে লং টার্মে সাকসেস হয় না, হঠাৎ করে যে উপরে ওঠে
সে বুঝতেই পারে না আসলে হলো কি। কিন্তু আমরা এক একটা ভিউসের জন্য কত মেহনত করি বুঝতেই, তো আমরাই জানি যে ভাই চ্যানেলটা গ্রো হয় তো কীভাবে গ্রো হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিমোটিভেট হবেন না, আপনি আপনার মতো কাজ করে যান। এখন আমার দেখছেন ক্যামেরা কোয়ালিটি হয়তো একটু ভালো হচ্ছে, লাইটিং দিয়েছি, কিন্তু আপনি অন্ধকারে ভিডিও বানাচ্ছেন, কোনো প্রবলেম নেই বন্ধুরা। কাজ করে যান, ওইভাবেই কাজ করতে হয়। আজকে যার লাখ দিয়ে ভিউজ আসছে, যে ভাই আজকে গ্রো করেছে, আগামীতে আরও অনেক ভাই আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ভাই ও তো সেরা হয়ে গেছে, আমার আর কোনো চান্স নেই, তাহলে আপনি পিছিয়ে যাবেন। কারণ সে ভাইয়ে যে আজকে হঠাৎ করে গ্রো হয়েছে সেটা না। হিন্দি জগতেও আমি দেখেছি অনেক ভাইয়েরা ছিল, গ্রো হয়েছে, ফল ডাউন হয়েছে, অনেক কিছু হয়, ঠিক আছে। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। এটা ভিডিও যদি আমার 300-র উপরে ভিউজ আসে, তো আমি এই নিয়ে আবার ডিটেলসে ভিডিও আনবো। সেটা একটু ভাবতে হয় বন্ধুরা, এমনি হয় না, ঠিক আছে। যে কোনো জিনিস কন্টেন্ট বানাতে গেলে আমাদের অনেক মাথা খাটিয়ে কথা বলতে হয়। তো ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।